إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দাও খোদা দাও
আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনর অটল পাহাড় সম অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সবাই বলেন আমিন সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে জোরে সোরে সবাই বলেন লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোকসা থানার অন্তর্গত মোরাগাছা হাজীবাড়ি প্রাঙ্গণ আজকের মোরাগাছা জামে মসজিদ ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী আবু তাহের এবং মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় ভাই হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্সি মুহতামিম মোরাগাছা হাজী আফসারউদ্দিন হাফিজা মাদ্রাসা, এছাড়াও আজকে সঙ্গীত গেয়ে আজকের মাহফিলকে আলোকিত করেছেন আলোকিত শিল্পী গোষ্ঠী কোষ্টিয়া, মাশাআল্লাহ। তো জানাই
স্টেজে সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন। আজকের এই মাহফিলে যিনারা সভাপতি এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের আবেদা সলিহা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আর একটু জোরে বলেন না, সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শুনবার জন্য এই তাফসির মাহফিলে এসে বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সুজুদ অবনত কণ্ঠে আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করলাম কার? আর একটু জোরে বলেন না, কার? আমরা আল্লাহর প্রশংসা আদায় করলে আমাদের লাভ নাকি লস? সবাই বলেন না, লাভ নাকি লস? আল্লাহর যে যত বেশি প্রশংসা আদায় করবে, আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা বেশি বেশি করে করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন শুকরিয়া আদায় করো, আমি তোমার জন্য আমার নিয়ামতটাকে বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার না শুকরিয়া করো রে বান্দা, এত নিয়ামত পাওয়ার পরে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত তোমাকে দিয়েছে, এরপরেও যদি না শুকরিয়া করো তাহলে আমার আযাব, আমার গজব, আমার শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। এজন্য আমরা সকালে প্রশংসা আদায় করব কার? দুপুরে, বিকেলে, রাতে, সব সময় প্রশংসা আদায় হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর আরেকটি বার আমরা প্রশংসা আদায় করে নিচ্ছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন নবী হে, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি, অ্যাজ এ রহমা, অ্যাজ এ বারাকা ফর অল ইন্টায়ার ইউনিভার্স। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে রাসূলের ব্যাপারে বলেছেন, হে নবী আপনাকে আমি গোটা আসমান এবং জামিনের জন্য, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিনদের জন্য নয়, আসমান এবং জামিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ তোমাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই রাসূলের প্রতি আমরা সকলেই অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, কলিজার টুকরা সন্তান, সন্ততি, দাদা দাদি, নানা নানি সহ যারা কবরস্থ হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে উসিলা করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আসলে আজকে আমার এখানে থাকার কথা ছিল না, ঠিক কিনা? আজকে আমার মাহফিল একটা বুক করা হয়েছিল, মেবি এটা চাপাই থেকে আমার সাথে কথা হয়েছিল দীর্ঘদিন আগে। তো হঠাৎ করে কয়েকদিন আগেই ওনারা ডেটটা ক্যান্সেল করে। তো এত শর্ট টাইমে আর এই ডেটটা বুক হয়নি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল চুয়াডাঙ্গার জীবননগরে। তো যখন আমি সাইফুল্লাহ ভাই, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, একজন জনপ্রিয় একজন আলোচক আমাদের বাংলাদেশে, ঠিক কিনা বলেন? তো আমি কয়েকদিন আগে আমাদের প্রিয় হাফেজ আব্দুল্লাহ ভাই তিনি পোস্টারটা তিনি পোস্ট করেছিলেন ফেসবুকে। তো আমি দেখলাম যে সেখানে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে দাওয়াত করা হয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছে যে এই ধারাবাহিকতাটা যেন আর অব্যাহত থাকে। তো হঠাৎ করে গতকালকে যখন ভাই
অ্যাক্সিডেন্ট করেছে। আমি সাথে সাথে ফেসবুকে দেখে আমি নিজেও স্ট্যাটাস দিয়েছি তার জন্য দোয়া চেয়ে। সাথে সাথে আমার কেন যেন এই মোরাগাছিয়ার এই মাহফিলের কথা আমার মনে পড়ে গেল যে ভাইকে না আব্দুল্লাহ ভাইরা দাওয়াত করেছে, তাহলে মাহফিলের কি হবে? তখন রাতে আমি যখন চুয়াডাঙ্গাতে যাই, আমাকে মামুন ভাই ফোন দিয়ে বলছে যে হুজুর একটা বক্তা যদি দেখিয়ে দিতেন খুব ভালো হতো। আসলে এই এত শর্ট টাইমে এখন যেহেতু মাহফিলের সিজন চলছে, আসলে আমিও চেষ্টা করেছি, কাউকেই সেভাবে মেলাতে পারিনি। তো সকালে আমি মাহফিল করে সকালে ঘুমিয়েছি একটু, তখন দেখি যে আব্দুল্লাহ ভাই কয়েকবার ফোন দিয়েছে বা মামুন ভাই ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পরে ঘুম থেকে জেগে ফোন দিলাম, তো ভাইয়েরা বলছে যে আসলে এই মাহফিলটা তো আমরা করতে চাচ্ছি, তো আপনি যদি সময় দেন। তো আল্লাহ পাকের মেহেরবানি যে আমার আজকে ডেটটা ফাঁকা ছিল, এজন্য আপনাদের সঙ্গে আবারও আল্লাহ পাক আমাকে সাক্ষাৎ করেছে, সুবহানাল্লাহ। এতে করে আমিও খুশি যে আবার আপনাদের সামনে আমি তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকেও করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই মাহফিল থেকে আজকের যিনি প্রধান আলোচক থাকার কথা ছিল, আমাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তেনাকে শিফায়ে কামিল আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের চোখে আঘাতপ্রাপ্ত তিনি হয়েছেন, শরীরের অসংখ্য জায়গায় ব্যথা অনুভূত হয়েছে, তিনি ব্যথা পেয়েছেন। তো চোখে ছোট্ট একটা অপারেশন, যত সম্ভবত চোখের পাতা কেটে গিয়েছে আমি যতটুকু জানি, অপারেশন করা হয়েছে। মোটামুটি তিনি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে এখন আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছে, অচিরেই আবার তাফসির মাহফিলে আবার যোগদান করবে ইনশাআল্লাহ। তো আমরা ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে পূর্ণ শেফা দান করেন, আবার যেন এই কোরআনের ময়দানে ভাইকে আল্লাহ পাক ফিরে আসার খুব দ্রুত তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে এই যে আমি এসেছি, আমি একটা আল্লাহর ছোট্ট নগণ্য গোলাম, এতে করে কি আপনারা মন খারাপ করেছেন যে এত বড় একটা বক্তাকে দাওয়াত দিলাম আর ছোট্ট একটা মানুষকে নিয়ে আমরা বসাই দিয়েছি? এতে করে কি মন খারাপ করেছেন প্রিয় ভাইয়েরা? কারণ প্রিয় ভাই যদি আসতেন তাহলে তিনি কথা বলতেন একটি কিতাব থেকে। সবাই বলেন তো সেই কিতাবের নাম কি? বলেন না, সেই কিতাবের নাম কি? আর আমিও এসেছি, আর আমিও যে কিতাব থেকে কথা বলবো, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। তার মানে আমরা ব্যক্তি দুইজন হতে পারি, কিন্তু কথা হবে আল্লাহর কোরআন থেকে কথা বলেন, ঠিক কিনা? এজন্য যারা কোরআন প্রেমিক, যারা বক্তাকে দেখে আসে নাই, যারা আব্দুল সালামকে দেখে আসে নাই, যারা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে দেখে আসে নাই, যারা কোরআনের জন্য এসেছে, আমি মনে করি শেষ পর্যন্ত তারা এখানে কোরআনের মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে তারা এখানে শেষ পর্যন্ত তারা উপস্থিত থাকবে। কথা বলেন, ঠিক কিনা? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান তো। দেখছেন আমাদের মঞ্চেও কিন্তু হাত তুলে ফেলছে। আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তুলেন, অনেকেই হাত তুলে ফেলছে। আচ্ছা, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যে কিতাবটি থেকে কথা শুনতে এসেছি, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত বড় রাইটার হোক না কেন, যত বড় কবি হোক না কেন, যত বড় সাহিত্যিক হোক না কেন, যত বড় প্রাবন্ধিক হোক না কেন, তারা যখন একটি কিতাব রচনা করে, তারা কিতাবের শুরুতেই নিজেদের অক্ষমতা, নিজেদের অপারগতা তারা প্রকাশ করে বলে দেয় প্রথমেই যে আমি একটি বই রচনা করেছি, আমার বইয়ের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, যদি আমাদেরকে জানান সেটা পরবর্তী সংস্করণের সময় আমরা সেটাকে সংশোধন করে নেব। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
তিনি এমন একজন সত্তা, তিনি এমন একটি গাইডলাইন, অথেন্টিক কিতাব আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক প্রথমেই গোটা বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে দিস ইজ দ্য বুক যালিকাল কিতাব, এটি এমন একটি বই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ডাউট নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে আমাদের লাভ হবে নাকি লস হবে? সবাই বলেন, লাভ হবে নাকি লস হবে? এই কোরআনের সাথে যুগে যুগে যারা এই সম্পর্ক বৃদ্ধি করেছে, আল্লাহ পাক তাদেরকে হিরো থেকে, আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে আল্লাহ হিরো বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা যুগে যুগে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উতবার মতো, সাইবার মতো, ওয়ালিদ ইবনে মুগিরার মতো যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে এক থাপ্পড় দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়ার কোনো কাউকে ভয় করি না, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো প্রধানমন্ত্রীকে ভয় করি না, আমরা কেবলমাত্র একমাত্র আমাদের আল্লাহকে ভয় করি। এজন্য মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিবে, কোনো বাতিল শক্তির কাছে তারা মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? কোনো মুসলমান কখনো, প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আমরা গোলাম কার? বলেন না, আমরা গোলাম কার? এই কোরআন কার? এই কোরআন কার? এজন্য এই কোরআনের জন্য আল্লাহর গোলামেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিবে, এমনকি জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। এই কোরআন শুনে আজকে নিজের জীবনটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে সেই চিন্তা নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহ তিনটা জিনিসকে রহমত করে পাঠিয়েছে। সবাই বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? তিনটা কিতাবকে আল্লাহ স্পেশাল আমাদের জন্য রহমত করে পাঠিয়েছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে এটাই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এটি হচ্ছে এক নম্বর রহমত। এরপরে দুই নম্বর রহমত আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আমি গোটা পৃথিবীর মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিন নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবাকে আল্লাহ নিয়ামত করে আল্লাহ সন্তানের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমত কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাপ হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি আমার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরাতুল বানি ইসরাইল। সবাই বলেন তো সূরার নাম কি? আর একটু জোরে বলতে হবে, সূরার নাম কি? সূরাতুল বানি ইসরাইল। এই সূরা থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হচ্ছে পবিত্র আল কোরআন আল কারীমের 17 নম্বর সূরা। এই সূরার 82 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখান থেকেই আপনাদের সামনে এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছে, এই কোরআন কেমন রহমত আমাদের জন্য, আমি সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, বান্দারে শুনে নাও। এই কোরআনটা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনটা আমি আল্লাহ তাদের জন্য শেফা, আর তাদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কোরআন কেমন করে আমাদের জন্য শেফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। ভালো করে শুনেন আমার মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহর নবী যে একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এমন সময় একটা পোকা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে কামড় দিয়ে দিয়েছে। আল্লাহর নবীজি নামাজের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, দ্রুত লবণ পানি দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে একটু পানি গরম করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে পানির মধ্যে লবণ দিয়ে আম্মা জান পানি গরম করলেন। পানি গরম করা শেষ হয়ে গেল। আমার নবীজি এবার বললেন, আয়েশা, আমাকে যেখানে পোকা কামড় দিয়েছে সেই জায়গায় বিশ্বনবী দেখায় দিয়ে বললেন, আয়েশা রে, আমার এই জায়গায় পোকা কামড় দিয়েছে, এই জায়গায় গরম পানি তুমি ঢালতে শুরু করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ যুক্ত পানি গরম ঢালতে শুরু করলেন, আর আমার নবীজি সূরাতুল ফাতিহা তিনি পড়তে শুরু করলেন। বিশ্বনবী সূরাতুল ফাতিহা পড়লেন, আর আম্মা জান পানি ঢালতে শুরু করলেন। আল্লাহর নবীজির সূরাতুল ফাতিহা পড়াও শেষ, আম্মা জান আয়েশার গরম পানি ঢালাও শেষ। আল্লাহর নবীজি এই সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহা পড়ার কারণে বরকতে আল্লাহ বিশ্ব নবীর ব্যথাকে দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কাবা ঘর তাওয়াফ করছেন, এমন সময় তিনি পেটের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করলেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি নিলেন, এরপরে সূরাতুল ফাতিহা পরে পানির মধ্যে ফু দিয়ে পানিটা বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই যে কোরআন নামক যে শেফা আল্লাহ দিয়েছেন, এই শেফার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এজন্য আল্লাহ বললেন, এমন একটি কোরআন দিলাম বান্দা শুনে নাও। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করে দিয়েছি বান্দারে, এই কোরআন আল কারীমটা যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এই কোরআনটা তাদের জন্য শেফা, আর এই কোরআনটা মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কিতাবটা আল্লাহ পাক দিয়েছে, এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা, আর মুমিনদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছে। তো কোরআন পেয়ে আমরা মুসলমানরা কি খুশি হতে পেরেছি প্রিয় ভাইয়েরা? বলেন না, সবাইকে খুশি আছে তো ইনশাআল্লাহ? আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে। কারণ হলো একটাই, তারা আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবকে তারা ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকেও যদি মুসলমানেরা এই বাংলার জমিনে, বাংলাদেশের সংসদ ভবনে প্রত্যেকটা আইন যদি আল্লাহর কোরআন দিয়ে প্রত্যেকটা আইন রচনা করা হতো, তাহলে বাংলার জমিনটা বরকতময় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য রাখবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছে, এই সমাজের মধ্যে ধর্ষণ আছে না নাই?
এই সমাজের মধ্যে চাঁদাবাজ আছে না নাই? এই সমাজের মধ্যে টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চুরি, ডাকাতি, ধর্ষণ সয়লাভ হয়ে গিয়েছে। কোনো মানব রচিত কিতাব দ্বারা, কোনো মানব রচিত আইন দ্বারা সমাজের এই অশান্ত সমাজকে কখনোই শান্ত করা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একটা মাত্র কিতাবই গোটা পৃথিবীতে শান্তি নিয়ে আসতে পারে, সেটি আর কিছু নয়, সেটি আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে রহমত আমাদের জন্য নাজিল করলেন, এই রহমত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সামাজিক জীবনে, আমাদের জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর কোরআনকে ফলো করতে পারি, আমাদের সামাজিক জীবনটা সুন্দর হবে, আমাদের ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে, আমাদের অর্থনৈতিক জীবনটা সুন্দর হবে, আমাদের রাজনৈতিক, আমাদের রাষ্ট্রীয় জীবনটা আল্লাহ বরকতময় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এই কোরআনটা কেমন রহমত করে আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি গভীর হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে সম্মানিত করেছে। আল্লাহ রব্বুল আলামিন শুধু দুনিয়াতে নয়, আল্লাহ পরকালে তাকে সম্মানিত করে আল্লাহ জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, মায়েদের উদ্দেশ্য বলছি, কথাটা ভালো করে শুনেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন আপনারা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খাদিজার উপরে আমার আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ আরশে আজিম থেকে আমার খাদিজাকে সালাম পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, কোরআনের জন্য আম্মা জান খাদিজার ত্যাগ কেমন ছিল, এই কোরআনকে আম্মা জান খাদিজা কেমন করে আঁকড়ে ধরেছে। এজন্য আল্লাহ আম্মা জান খাদিজার সম্মানকে কত বৃদ্ধি করে দিয়েছে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের জন্য তার সম্পদগুলোকে ব্যয় করে দিয়েছে। এই কোরআনের জন্য আম্মা জান খাদিজা তার সমস্ত ব্যবসায়িক সম্পদ, জাগতিক সম্পদ আল্লাহর নবীজির পায়ের কাছে এনে আল্লাহর নবীজিকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আম্মা জান খাদিজাকে আল্লাহ কত সম্মানিত করলেন, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবীকে জড়ায় ধরে কান্না শুরু করে দিতেন। আল্লাহর নবীজি বলতেন, খাদিজা কান্না করো কেন? ও খাদিজা, কেন এত কান্না করো, আমারে বলো। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝে মাঝে কবরের কথা বলেন, কবরের মধ্যে সাপ আছে, কবরের মধ্যে বিভিন্ন ধরনের আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা কারো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি না এই কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, যে খাদিজার ব্যাপারে আল্লাহ আরশে আজিম থেকে সালাম দিয়েছে, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের জন্য, কবরের আযাবের ভয়ে তার হাউমাউ করে তিনি কান্না শুরু করে দিয়েছে। আর আমরা মুসলমানেরা, আমাদের তেমন নামাজ নাই, আমাদের তেমন রোজা নাই, তেমন কোরআন নাই, তেমন আমল নাই, আমাদের মধ্যে কবরের ভয় নাই, আমাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের সব কিছু তো আপনার জন্য ত্যাগ করলাম, উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছু চাই না। মৃত্যু যখন হয়ে যাবে, আমি খাদিজাকে কথা দেন, আপনি আমার এই 3টা জিনিস আমাকে আপনি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, জীবনটাই তো কোরআনের জন্য দিয়ে দিয়েছো রে খাদিজা,
জীবনটাই তো আমি রাসূলের জন্য দিয়ে দিয়েছো, আর মাত্র 3টা জিনিস তুমি চাইবা, আমি রাসূল অবশ্যই তোমার ওই 3টা জিনিস আমি দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাকে বিশ্বনবী বলেন, খাদিজা কি চাও বলো, কোন 3টা জিনিস চাও? এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 নম্বরে চাইবো কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফনের কাপড় আপনি আপনার জুব্বা দিয়ে আপনি বানায় দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা টেনশন করো না, চিন্তা করো না রে খাদিজা, আমি রাসূলের জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় আমি বানাই দিব। এবার বিশ্বনবীকে আম্মাজান 2 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনি কবরটা খনন করবেন, কবরটা খনন করার পরে আপনি কবরের মধ্যে নেমে আপনার পিঠ মুবারক দেয়া কবরের সঙ্গে লাগায় দিবেন। আপনার বরকতময় পিঠ যদি কবরের মধ্যে লেগে যায়, ওই কবরের মধ্যে মাটি এক পাশ থেকে আর এক পাশে আমাকে চাপ দিবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা টেনশন করো না, 2 নম্বরে দিয়ে দেব। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মাদ দীনুকা। 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রশ্নের জবাব আমি খাদিজা কবরের মধ্যে দিতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আপনি কবরের উপর থেকে যতক্ষণ না পর্যন্ত এই মুনকির নাকির এসে আমাকে প্রশ্ন করে আর আপনি প্রশ্নের জবাব না দেন, আপনি ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ওই কবরের পাশ থেকে আপনি বিশ্বনবী বাড়ির দিকে ফিরে যাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা টেনশন করো না, আমি রাসূল তোমার কবরের প্রশ্নের জবাব আমি নবী দেব না দিয়ে আমি বাড়িতে ফিরবো না। এবার আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক দিয়ে আম্মা জানের জন্য বিশ্বনবী কাফনের কাপড় বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 নম্বরে যখন কবর খনন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে আমার নবীজি পিঠটা লাগায় দিলেন। আর 3 নম্বরে যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল, আমার নবীজি মনটা খারাপ করে আমার নবীজি তিনি কবরের পাশে দাঁড়ায় রইলেন। 3 নম্বরে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবীজি বাড়িতে ফিরে গেলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, হযরত আবু বকর এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, চলেন যাই বাড়িতে ফিরে যাই। ওমর, উসমান, আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার খাদিজার উপরে আমার আল্লাহ তো এমনি খুশি আছে, রাজি আছে, চলেন যাই ঘরে ফিরে যায়। বিশ্বনবী আমার বলে, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, আমি এখান থেকে যেতে পারবো না। আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী আগে তার কবরের জবাব দিব, তারপরে এখান থেকে আমি বাড়ি ফিরে যাব। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। যাওয়ার পরে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, এবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীজির কাছে যাও, আমার নবীজিকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন না গো নবী, আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও আমার হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূল আপনার প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই, আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, এই সম্মান কেন খাদিজা পেল? কারণ হলো, 1 নম্বরের কারণ হলো এই কোরআন আল কারীমের জন্য
আম্মা জান খাদিজা তার জীবনের সব সময় ব্যয় করে দিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কোরআনের জন্য তার সমস্ত জাগতিক সম্পদ আল্লাহর নবীর পায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছে। আর 2 নম্বরে কারণ হলো আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, দুনিয়াতে এমন ভালোবাসার নজির আর দ্বিতীয় কোনো নারী করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা স্বামীকে ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখনই বাড়ি থেকে বের হয়ে যেতেন দিনের কাজের জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাইর হয়ে যেতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ না আমার নবীজি ঘরে ফিরে আসতেন, আমার আম্মা জান খাদিজা দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির জন্য অপেক্ষা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েরা ভালো করে শুনেন, আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত শেষ করে এবার যখন বাড়িতে ফিরে আসতেন, আমার নবীজি একটা বার শুধু দরজার সঙ্গে টোকা দিতেন, 2 বারে দেয় নাই। একটা বার যখন দরজার সঙ্গে টোকা দিতেন, আমার নবীজি বিশ্বনবী একবারে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান দরজা খুলে দে আহলান ওয়া সাহলান জানিয়ে বিশ্বনবীকে ঘরের মধ্যে ঢুকতে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বলেন, ও খাদিজা, এত রাতের বেলা আমি ঘরে আসি তবু তুমি একটা টোকা দিয়ে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না নাকি? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন কোরআনের দাওয়াত নিয়ে, কোরআন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, আর আমি খাদিজা যদি ঘরের মধ্যে শুয়ে শুয়ে বিছানার মধ্যে আরামের বিছানায় যদি আমি ঘুমিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে বাড়িতে আসার পরে বারবার আমারে ডাকবেন দরজার সঙ্গে, বারবার টোকা দিবেন, আপনি কষ্ট হয়ে যাবে, আপনি কষ্ট পেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই বাড়ির বাইরে চলে যান, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ফিরেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজার সঙ্গে পিঠ লাগায় আমি খাদিজা দাঁড়ায় থাকি, একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খাদিজা দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, মায়েদের ব্যাপারে বেশি বলার কথা বলা হয়েছে কারণ মায়েরা আসতে বেশি। খাদিজার সম্মান 2 কারণে বেড়ে গেল। একটা কারণ হলো আম্মা জান খাদিজা কোরআনকে মহব্বত করতেন, কোরআনকে ভালোবাসতেন। আর 2 নম্বর কারণ হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর প্রতি এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, এতটা ভালোবাসা ছিল, দুনিয়াতে আর কোনো নারী স্বামীর প্রতি এত ভালোবাসা দেখাতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন স্বামী যদি কোনো স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, আল্লাহর নবী যে বললেন এই অবস্থায় যদি কোনো নারী ইন্তেকাল করে, আল্লাহর নবী বললেন ওই নারী হলো জান্নাতি স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে, এমন সময় যদি সে মারা যায়, আল্লাহর নবী যে বললেন ওই নারীটা বিনা হিসেবে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কোন স্ত্রীর উপরে যদি কোন স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, আর ওই অবস্থায় যদি কোনো নারী কোনো স্ত্রী ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বললেন ওই নারী হচ্ছে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? আবার আল্লাহ রাসূল বললেন, কোন স্ত্রীর প্রতি যদি স্বামী খুশি হয়ে যায় আর স্ত্রী যখন মারা যাবে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক ওই স্ত্রীকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা যারা আসছেন, স্বামীকে শ্রদ্ধা করতে হবে। কারণ দেখবেন প্রিয় মায়েরা, এক সময় এই পৃথিবীর সবাই পর হয়ে যায়। বাবা বিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে তাদের সম্পর্কে আস্তে আস্তে কমতে থাকে। বাবার কাছে মেয়েরা বোঝা হয়ে যায়, মায়ের কাছে বোঝা হয়ে যায়, ভাইয়ের কাছে বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামক এই বটবৃক্ষ এই স্ত্রীকে কখনো ফেলে রেখে চলে যায় না। কথা বলে ঠিক কিনা? সারা জীবন ভালোবেসে আদর দিয়ে যত্ন করে তার স্ত্রীকে কিয়ামত পর্যন্ত বা তার জীবন যতদিন পর্যন্ত বেঁচে আছে সে ততদিন পর্যন্ত তার স্ত্রীকে সে আগলে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা স্বামীদের সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে স্ত্রীরা শুধু করলেই হবে, স্ত্রীরা শুধু করলেই হবে। আর আমাদের কি করার দরকার নেই? বলেন না কেন করার দরকার নেই?
মানে তারা কি শুধু আপনাদের সাথে ভালো ব্যবহার করবে আর আপনারা কি তাদেরকে মারধর করবেন? এরকম করা যাবে না। আল্লাহ রাসূল কিন্তু বিপরীত হাদিসের মধ্যে বলেছে, যদি এমন পুরুষ যদি সে একই কথা আল্লাহ পাক পুরুষদের ব্যাপারে বললেন, যদি কোনো স্ত্রী এই সার্টিফিকেট দেয় যে আমার স্বামীটা ভালো ছিল, আল্লাহ পাকও তাকে ভালো বলেই কবুল করে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন, তার স্বামী কেমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, মায়েদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমার প্রিয় ভাইয়েরা, মায়েদেরকে অবহেলা করবেন না, তাদেরকে ভালোবেসে সারা জীবন আগলে রাখবেন। দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারকে আল্লাহ পাক জান্নাতি পরিবার হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কোরআন আল কারীমটা তোমাদের জন্য নাজিল করলাম রহমত হিসেবে। কিন্তু আমার মুসলমান ভাইরা, আমরা আল্লাহর কোরআনকে রহমত হিসেবে পেয়ে আমরা অনেকে খুশি হতে পারি না। আমরা অনেকেই আছি আল্লাহর এই কোরআনের বিরুদ্ধাচরণ করি। আমরা অনেকেই আছি আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এইটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এমন একটা কিতাব আল্লাহ দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কোরআনটা কেমন রহমত করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন তিনটা জিনিস রয়েছে যার দিকে তাকালে আল্লাহ সওয়াব দিয়ে দেন। এক নম্বরে আন-নাযার ইলাল কাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দার বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, বিশ্বনবী বললেন কাবার দিকে নজর করার কারণে আল্লাহ তার চোখের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, নজর করে, আল্লাহর নবী বললেন আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যদি তার মায়ের দিকে 100 বার করে নজর করে, আল্লাহর নবীজি বললেন যদি কোনো সন্তান তার মায়ের দিকে 100 বার যদি নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, একটা বাস্তব কথা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। মা বাবা সন্তানের জন্য কেমন রহমত করে আল্লাহ পাঠিয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় মা বাবার অধিকার সম্পর্কে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর ইবাদতের পরে যার সাথে ইহসান করতে হবে তিনি আর কেউ নন, তিনি হলেন পিতামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। এরপরে তোমার 2 নাম্বার কাজ হলো তোমার মা বাপের সঙ্গে তুমি ইহসান করবা, সদাচরণ করবা। এই দুনিয়াতে অনেক সন্তান রয়েছে নতুন স্ত্রী পেয়ে, সুন্দরী বউ পেয়ে বাবা মার খবর নেয় না, আলাদা করে নিজের মতো করে চলাফেরা করে, অথচ মা বাবার মুখে এক মুঠো ভাত দিবে এরকম সন্তান আমাদের সমাজের মধ্যে রয়েছে যারা বাবা মাকে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, আমার প্রিয় ভাইরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত আর তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। এই দুনিয়াতে মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সফলতা দিবে, পরকালে সফলতা দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। আর যদি মা বাপ মা বাপ যদি অখুশি হয়ে যায়, তোমার উপরে বেজার হয়ে যায়, আল্লাহর নবী বললেন মা বাপ যদি বেজার হয়ে যায় তোমার জাহান্নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মা বাবার দোয়া কেমন করে কবুল? আমার মুসলমান ভাইরা, আবার ভালো করে আমার দিকে লক্ষ্য করেন। আপনারা শুধু হয়তো হাদিসের মধ্যে আপনারা পড়েছেন মা বাবার দোয়া কবুল হয়, কোরআনের মধ্যে তাফসিরের মধ্যে পড়েছেন মা বাবার দোয়া কেমন করে কবুল হয়।
আপনারা শুধু হয়তো বা পড়েছেন, আর আমি আব্দুস সালাম, আমি আমার নিজ চোখে আমার বাবার দোয়াকে আমি কবুল হতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কেমন করে আপনি দেখলেন আপনার বাবা মার দোয়া কবুল হয়? আমি আপনাদের সঙ্গে আমার জীবনের নিজের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করি। সালটা ছিল 2016 সাল। ভালো করে লক্ষ্য করেন, আমার নিজের জীবনের কথা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। 2016 সাল, তখন আমি কামিল এখনো শুরু করি নাই, ফাজিলে পড়ি, ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ছি, তাফসিরে ফাজিলে পড়তেছি। মানে আমি তখন ফাজিলে পড়ি, তখনও কামিল তাফসির শুরু করি নাই। আমার ফাজিল সেকেন্ড ইয়ার তখন চলমান, এবং সঙ্গে সঙ্গে আমার ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি। আমার সেকেন্ড ইয়ার পরীক্ষা চলছে। আমার খুব ভালোভাবে মনে আছে 2016 সালের শেষের দিকে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আমার বাবা হজে গেলেন, হজে যাওয়ার পরে কণ্ঠস্বরগুলো বসে গিয়েছিল। এবার বাংলাদেশে যখন ব্যাক করলেন, 45 দিন হজের কার্যক্রম শেষ করে যখন তিনি বাসায় চলে আসলেন, বাসায় আসার পরে আমার বাবার কণ্ঠ দিয়ে কথা বের হয় না। এরপরে তিনাকে রাজশাহীতে নাক কান গলা একজন ডাক্তারকে দেখানো হলো। দেখানোর পরে তিনি একটা বায়োপসি করার কথা বললেন। ভালো করে শুনেন, বাবার দোয়া কেমন করে কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে। রাজশাহীতে দেখালাম, বায়োপসি করার কথা বলল, ক্যান্সারের জীবাণু আছে কিনা, টিউমারের কথা বলল কণ্ঠনালীতে। এবার আমরা ঢাকাতে নিয়ে গেলাম। ঢাকাতে নিয়ে যাওয়ার পরে আবার ডাক্তার দেখালাম, ডাক্তার সেখানেও বলল বায়োপসি করতে হবে। আমরা আশঙ্কা করছি সেখানে হয়তো বা ক্যান্সারের জীবাণু সেখানে পাওয়া যাবে। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আমার নিজের জীবনের কথা শেয়ার করছি, বাবার দোয়া কেমন করে কবুল হয়ে যায়। এবার আমরা সেখান থেকে বায়োপসি করলাম। বায়োপসি করার পরে এবার ডাক্তার যে আমাদেরকে বায়োপসি যে রিপোর্ট দেওয়া হলো, সেটা হলো আমার বাবার খাদ্য নালীতে প্রাইমারি স্টেজে ক্যান্সার ধরা পড়েছে। মানে 1 পয়েন্টের কম আছে, প্রাইমারি লেভেল বলে, প্রাথমিক পর্যায়ে। আমরা তো সবাই কান্নাকাটি শুরু করে দিলাম, কি অবস্থা, এমন কেন হলো? আমার মুসলমান ভাইয়েরা, আব্বার পাসপোর্ট করা ছিল, আমার পরীক্ষা চলছে, এমন সময় আমি যেতে পারলাম না। আমার একজন কাজিন, তার ভিসা করা ছিল ইন্ডিয়ান, আব্বাকে ইন্ডিয়ান ভিসা করিয়ে দ্রুত ইন্ডিয়াতে পাঠানো হলো চিকিৎসার জন্য। আমার এদিকে পরীক্ষা আমি দিতে শুরু করলাম, পরীক্ষা শেষ হয়ে গেল, আমিও পাসপোর্ট ভিসা করে এবার ইন্ডিয়াতে গেলাম। আমি ইন্ডিয়াতে যখন গেলাম, আমার আব্বার 5টা কেমো ডাক্তার দেওয়ার কথা বলেছিল, 4টা কেমো শেষ হয়েছে, 5 নাম্বার কেমো এখনো বাদ রয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে আপনার রেডিয়েশন বলে, থেরাপি বলে, থেরাপিও তিনি গলার মধ্যে ডাক্তারেরা থেরাপি দিয়েছে, রেডিয়েশন দিয়েছে। আপনারা হয়তো বা জানেন, ক্যান্সারের জন্য যখন কেমো দেওয়া হয়, মাথার চুলগুলো উপড়ে যায়, পশমগুলো উপড়ে যায়, দাড়িগুলো উপড়ে যায়। আমার বাবা আমার থেকে অনেক লম্বা চড়া, প্রায় 6 ফিট, দেখতে ফর্সা। আমার বাবার মুখে চাপ দাড়ি ছিল। আমি যখন ইন্ডিয়াতে গেলাম, যেখানে বাসা নেওয়া হয়েছিল, প্রায় 1.5 মাস পরে আমি যখন ওই বাসার মধ্যে, ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমার দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসে। আমার আব্বা বিছানার মধ্যে শুয়ে আছে। এমন সময় আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার মুসলমান ভাইয়েরা বিশ্বাস করেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করে আমার বাবার শরীরের দিকে আমি যখন তাকিয়েছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে হাওমাও করে আমি কান্না শুরু করে দিলাম। কারণ এত সুন্দর একটা মানুষ, কেমো দেওয়ার কারণে মাথায় চুল নাই, দাড়িগুলো পড়ে গিয়েছে। আমার বাবা কম্পন শরীরের মধ্যে শুরু হয়েছে, কাঁপতেছে। আমি দৌড়ে গিয়ে আমার বাবার পাশে আমি বসে গেলাম। আমার বাবাও কান্না করতেছে, আমিও কান্না করছি। আব্বা কান্না করতে করতে বলছে, বারবার একটা কথা উচ্চারণ করছে, আমারে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। 1.5 মাস হলো বাড়ি থেকে এসেছি, সবাইকে দেখতে মনে চায়, সবাইকে সবার সাথে কথা বলতে মনে চায়। আমি বুঝি এই দুনিয়াতে আর বাঁচবো না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে দ্রুত তুমি এসেছো, বাড়ি নিয়ে চলো। আমিও কান্না করছি অঝর নয়নে, আমার আব্বাও কান্না করছে। এমন সময় আমি আমার আব্বাকে ডাক দিয়ে বললাম, গা গুলো মেসেজ করে দিতেছে আর বারবার বলছে, আব্বা এরকম কেন বলছেন আপনি? আব্বা আপনি এই কথা বলবেন না, আপনার কত স্বপ্ন। আমাকে যখন মাদ্রাসায় আপনি দাখিলে ভর্তি করে দিলেন, 6-এ যখন ভর্তি করে দিলেন, আমি আব্বাকে এই কথাগুলোই বলছি। আপনি প্রিন্সিপালের হাতের সঙ্গে আমার হাতটা লাগাই দিয়ে বলেছিলেন, হুজুর আপনার মতো আমার সন্তানকে আলেম বানাতে চাই, আপনার মতো আমার সন্তানকে বক্তা বানাতে চাই।
আব্বা আপনি এই কথা বলবেন না, আপনি কেন মারা যাবেন? আমার তো জীবনের কত ইচ্ছা, আমি ওয়াজ করব আর আপনি আমার বাবা, আমার পাশে বসে আপনি ওয়াজ শুনবেন, আমার কতদিনের ইচ্ছা। আমার আব্বা অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে, আমি অঝর নয়নে কান্না করতেছে। এমন সময় আমার আব্বা আল্লাহর কাছে হাত তুলে, আমার দৃশ্যটা চোখের উপরে এখনো পর্যন্ত ভাসে। আমার আব্বা শুয়ে থেকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার ছেলের মনের আশাটাকে পূরণ করে নাও, আমার মনের আশাকে পূরণ করে নাও। আমার মুসলমান ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার আব্বা যখন কান্না করতে করতে আমার জন্য দোয়া করলেন, আমি তখনও ওয়াজের ময়দানে আসি নাই, আমি তখনও ওয়াজ করা কেমন করে ওয়াজ করতে হয় এটা আমি জানি না। 2016 সালের শেষের দিকে আমার আব্বা যখন এই দোয়া করলেন, আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনটাকে পরিবর্তন করে দিল। আমি অলস টাইম জুব্বা পড়তে শুরু করলাম, আমি অলস টাইম আমি টুপি মাথায় দেওয়া শুরু করলাম, আমার জুমার মসজিদে চাকরি হয়ে গেল। এরপরে 17 সালে 2-1 জায়গায় স্থানীয় উলামায়ে কেরাম হিসেবে দাওয়াত পেতে শুরু করলাম। এরপরে যখন আরেক বছর চলে গেল, যেখানে স্থানীয় ছিলাম সেখানে দ্বিতীয় বক্তা হয়ে গেলাম। এরপরে যেখানে দ্বিতীয় বক্তা ছিলাম সেখানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করলো। 2018 সালে আমার আব্বা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। আল্লাহ যে ইন্ডিয়ার জমিনে বসে আমার জন্য দোয়া করেছিল, 2018 সালে আব্বাকে সামনে রেখে আমি ইন্ডিয়ার জমিনে আমি কোরআনের তাফসীর করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইন্ডিয়ার জমিনে যেখানে আল্লাহর কাছে আব্বা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে কবুল করো, আমি ওই 2 বছর পরে আল্লাহ আমাকে কবুল করে আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়ে, আমি ছোট্ট মানুষ, খুব বেশি দিন হয় নাই, আল্লাহ পাক প্রায় 50টা জেলা আল্লাহ পাক এই নগণ্য গোলামকে দিয়ে আল্লাহ পাক সফর করিয়েছে। আল্লাহু আকবার। এটা আমি মনে করি নিতান্তই আমার বাবা মার দোয়া ছাড়া আর কিছুই না। সত্য বলছি, নিজের জীবনের ঘটনা শেয়ার করলাম। বাবা মা কি জিনিস, আজকে সন্তানেরা বাবা মার মূল্য দিতে জানে না। সুন্দরী স্ত্রী পেয়ে বাবার সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আপনি কপাল আপনার পুড়ে গিয়েছে। মায়ের সঙ্গে ভালো আচরণ করেন, বাবার সাথে ভালো আচরণ করেন, তারা যদি দোয়া করে আপনার কপাল খুলে যাবে, দুনিয়াতেও জান্নাত, আল্লাহ পরকালেও আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, মায়ের দিকে সন্তান তাকালে আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেন। আল্লাহ এই যে রহমত নামের যে কিতাব যে আল্লাহ দিয়েছেন, এই কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মায়ের অধিকারের ব্যাপারে, বাবার অধিকারের ব্যাপারে বলা হয়েছে। এজন্য আমার প্রিয় ভাইরা, কখনোই দয়া করে হাতে পায়ে ধরে বলে যায়, আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন 3 নম্বরে, আল্লাহ নবীজি বললেন নাযারা ইলাল মাসহাব। আল্লাহ নবী বললেন 3 নম্বরে, আল্লাহ এমন একটি কিতাব তোমাদের জন্য দিয়েছে, এই কোরআনের দিকে কেউ কোরআন পড়তে পারে না। আল্লাহর এই কোরআনের দিকে যদি কেউ নজর করে, আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন, ওই যে কোরআন শেখার চেষ্টা করলো, আর যদি কোরআনটা বের করে এই কোরআনের দিকে নজর করে, বিশ্বনবী বললেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দিকে নজর করার কারণে তার আমল নামায় সওয়াব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা আমি শিফা করে তোমাদের জন্য, মুমিনদের জন্য পাঠিয়ে দিলাম। আর এই কোরআন আল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা অনেকে এসেছো যারা ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, যারা লিটারেচার নিয়ে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যারা অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট যারা করেছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, অনেকেই আছে
এত বড় বড় ক্যালকুলাস করে শেষ করে দেয়, ম্যাথের 2-3 পৃষ্ঠার ক্যালকুলেশন করে ফেলে, বড় বড় প্রশ্ন পড়ে শেষ করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ বলেছে এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, অনুধাবন করার জন্য আমি সহজ করে দিয়েছি। অথচ অনেক যুবক ভাইয়েরা আল্লাহর এই কোরআনকে পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকেরা আছে আল্লাহর কোরআন পড়তে চায় না, আল্লাহর কোরআনের জন্য সময় হয় না। কিন্তু দেখবেন বাঁশ গাছের নিচে, বাঁশ ঝাড়ের নিচে, গাছতলার নিচে, রাস্তার উপরে, ব্রিজের উপরে বসে এই যে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, দেখবেন সারাদিন পড়াশোনা বাদ দিয়ে তারা ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এরকম যুবক আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আজকে যুবকদের চরিত্র, যুবকদের আখলাক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তার প্রধানত কারণ হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা এই অ্যান্ড্রয়েড ফোনের জন্য আজকে তারা বিভিন্ন নাটক, সিনেমা, তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি দেখে দেখে তারা তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। একদিকে তারা জেনার দিকে ধাবিত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্তের দিকে, জাহান্নামের দিকে তারা এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা এই মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন অসংখ্য যুবক তারা মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অসংখ্য যুবকেরা তারা হারাম রিলেশনশিপের দিকে তারা এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তারা অবৈধ সম্পর্ক করে নিজের যৌবন, নিজের সম্পদ সব কিছু তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে জাহান্নাম সৃষ্টি করেছে, আজকে তারা জাহান্নামের দিকে তারা ধাবিত হচ্ছে। কিছু দেখবেন এতিম পোলাপান আছে, আমি ওরা এতিমই বলি। দেখবেন কিছু এতিম পোলাপান আছে, যখন মহিলা কলেজ ছুটি দেয়, যখন গার্লস স্কুল ছুটি দেয়, দেখবেন রাস্তার উপরে বসে, ব্রিজের উপরে বসে মনে হয় বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, এতিমের মতো ওই সমস্ত বোনদের দিকে যারা স্কুল পড়ুয়া, কলেজে পড়ুয়া, ওই সমস্ত মেয়েদের দিকে তারা তাকিয়ে থাকে। এরকম যুবক আছে না নাই? আর যদি বলা যায় যে ভাই এই করো কেন, বলে হুজুর একবার তাকানো জায়েজ আছে। কি ফতোয়া দেয়? একবার তাকানো জায়েজ আছে। এই ফতোয়া যারা দেন ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বললেন যদি কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে যদি যৌন পিপাসু দৃষ্টিতে এক নজরে তাকিয়ে থাকে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন তাদের চোখের মধ্যে সীসা গলিয়ে সেগুলোকে ঢেলে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, সময় এখনো আছে, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো। আল্লাহর কোরআন তোমাকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর কোরআন তোমাকে জান্নাতের পথে তোমাকে আগিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর কাছে ফিরে আসলে, আল্লাহর কাছে তাওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, কোরআনের সংস্পর্শে আসতে হবে। ফ্রি ফায়ার, পাবজি বাদ দিয়ে কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। একজন যুবকের আমল নামা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কত প্রিয় আমার যুবক ভাইরা। একজন যুবকের নামাজ আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহর নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করো, আল্লাহর নবীজি বললেন একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, ওই সেজদা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আরশটা থরথর করে, আল্লাহর আরশটা কম্পিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহর নবীজি বললেন যখন ওই যুবকটা সেজদা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তাকায় দেখো, আমার যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আবার পবিত্রতার ঘোষণা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার যুবক বলছে সুবহান রাব্বিয়াল আলা, আমার যুবক বান্দা বলছে আল্লাহ তুমি পবিত্র, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমার যুবক বান্দা আমার বরত্বের
ঘোষণা করছে। আল্লাহ এবারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও রে ফেরেশতা, আমার যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে সে যেহেতু আমারে পবিত্র বলেছে, আমারে বড় বলেছে, আমি আল্লাহ আমার ওই যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকেও পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করো, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছো, জীবনে কত অন্যায় করেছো, জীবনে কত জেনা করেছো, জীবনে কত কোরআন ছেড়ে দিয়েছো। টেনশন করো না, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসো। আল্লাহর কাছে যদি তুমি তাওবার মতো তাওবা করে ফিরে আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের এই সব গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, একজন যুবক ছিল, ভালো করে লক্ষ্য করো আল্লাহ কেমন করে সব থেকে জামানার খারাপ মানুষটাকে, যুবকটাকে আল্লাহ সব থেকে ভালো বানায় দিল। আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, নাম তার কিফিল। এই ব্যক্তিটা একটা যুবক, টকবগে যৌবনকাল তার ছিল, সে একজন যুবক ছিল, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিল। আল্লাহর এই যুবক বান্দাটা সে টাকার লোভ দেখিয়ে, টাকার মাধ্যমে প্রত্যেক দিন এই যুবক ব্যক্তিটা প্রত্যেক দিন সে মদ খেত। সকালে তার নাস্তা ছিল মদ দিয়ে, এবং প্রত্যেক দিন সে মাঝে মাঝেই প্রায় দিন সে 60 দিনার করে দিয়ে বা 60 দিরহাম করে একটা নারীকে ভাড়া করে এনে তার সঙ্গে সে ব্যভিচার করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা কেমন করে যুবকটা সম্মানিত হয়ে গেল ভালো করে শোনেন, ভালো করে খেয়াল করেন। একদিন ওই যুবক, ওই কিফিল নামের যুবকটা একটা যুবতী মেয়েকে ভাড়া করে আনলো 60 দিরহাম দিয়ে। আনার পরে ঘরের মধ্যে যখন ওই যুবতীকে ঘরের মধ্যে যখন নিয়ে আসলো কিফিল, এবার কিফিল যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে কিফিল খেয়াল করে দেখলো ওই যুবতী মেয়েটা হাউমাউ করে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, হাউমাউ করে কান্না করছে। এবার আল্লাহর বান্দা কিফিল তারে জিজ্ঞেস করলো, বোন তুমি কান্না করছো কেন? আমি তো তোমারে জোর করে আমি তো তুলে আনি নাই, বা কাউকে দিয়ে তোমাকে কিডন্যাপ করাই নাই। তুমি 60 দিরহামের বিনিময়ে আমার সঙ্গে ব্যভিচার করবে এই শর্তে তুমি রাজি হয়ে আমার কাছে তুমি এসেছো, কিন্তু কেন কান্না করো? এবার ওই মেয়েটা আরো বেশি কান্না করতে শুরু করলো। কিফিল নামের যুবকটা আবার বললেন, বোন তুমি কেন কান্না করো আমার একটু বলো। এবার ওই মেয়েটা কিফিলকে বলছে, আমার ভাই শুনেন, আপনাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা দিয়েছে, অনেক অর্থ করি আল্লাহ দিয়েছে। আপনারা বড় লোকরা যদি সঠিকভাবে জাকাত প্রদান করতেন, তাহলে আমাদের মতো গরিব ঘরের সন্তানদেরকে, মেয়েদেরকে ইজ্জত বিক্রি করতে হতো না। আপনাদের মতো বড় লোকেরা যদি জাকাতের সঠিকভাবে ব্যবহার করতেন, জাকাতটাকে দিয়ে দিতেন গরিবদের, আমাদের মতো নারীদের সম্মান বেচতে হতো না। আমি একটা সম্মানী ঘরের মেয়ে, আমি একজন সতী সাধবী নারী। আমার দারিদ্রতা আজকে আমাকে বাধ্য করেছে আপনার কাছে 60 দিরহামের বিনিময়ে আমার শরীরটা বিক্রি করে দেওয়ার জন্য। এবার কিফিল যখন এই কথা শুনল, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। এই কিফিল সঙ্গে সঙ্গে তার মধ্যে কেন যেন একটা পরিবর্তন শুরু হয়ে গেল। এবার ওই কিফিল ওই যুবতীটাকে এবার তার সঙ্গে জেনা করলো না, ব্যভিচার করলো না, হাত থেকে মদের বোতলটা ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে এবার ওই মেয়েকে 60 দিনার দিয়ে দিল এবং বলল, বোন তুমি আমার জন্য দোয়া করো, আমি এত পাপী, এত মদ খেয়েছি, এত জেনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ বুঝে আমারে মাফ করবে না, তারপরেও তুমি আমার জন্য দোয়া করো। আমার মতো জঘন্য এই যুবকটাকে যেন আল্লাহ, আমার মতো পাপিষ্ট, আমার মতো অপরাধী যুবকটাকে যেন আল্লাহ তার নিজ কুদরতে, নিজ রহমতে, নিজ বরকতে আল্লাহ মাফ করে দেয়। এবার ওই মেয়েটা চলে গেলেন আমার কলিজার টুকরা যুবকেরা। এবার ওই মেয়েটা যখন ঘর থেকে বের হয়ে গেল, এবার কিফিল তার জীবনের কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করলেন, অনুতপ্ত হয়ে গেলেন। আল্লাহর ভয় তার মধ্যে চলে আসলো। আল্লাহর ভয় আসার পরে আল্লাহর কাছে তিনি তাওবা করলেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এই কিফিল কান্না শুরু করে দেন, আল্লাহ
আমি জীবনে অনেক জেনা করেছি, অনেক মদ খেয়েছি, টাকার বিনিময়ে আমি খারাপ সম্পর্ক করেছি, নারীদের ভাড়া করে এনে আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। এবার আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রব্বুল আলামিন যখন সে তওবা করে ফেললো, সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত আসার পরে এবারে কিফিলের রূহটাকে কবজ করে নেওয়া হলো। এবার যখন কিফিল মৃত্যুবরণ করলেন, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কিফিল যখন মারা গেল, পরের দিন সকালবেলা এলাকার মধ্যে হইচই পড়ে গেল। কিফিল ইন্তেকাল করেছে, তার মতো পাপিষ্ঠ কোনো ব্যক্তি নাই, তার মতো জঘন্য খারাপ ওই সমাজের মধ্যে কোনো যুবক নাই। সবাই দেখার জন্য আসলো এই বিখ্যাত কুখ্যাত নারীদেরকে নিয়ে, যিনি মেতে থেকেছে, মদ যিনি খেয়েছে, তাকে দেখার জন্য সবাই ভিড় জমালো। তার মৃত্যুটা কেমন হয়েছে? অবশ্যই খারাপ হয়েছে। এবার সবাই মিলে চলে আসলো। আসার পরে এবার সমস্ত এলাকার মানুষেরা এবার দরজার মধ্যে একটা লেখা দেখে আশ্চর্য হয়ে গেল। এবার তারা দরজার মধ্যে লেখা দেখলো, এই কিফিলের ব্যাপারে কি যেন লিখে দিয়েছে। সবাই কাছে গিয়ে দেখলো, ওই দরজার মধ্যে লেখা রয়েছে, আমার কিফিল আমার কাছে তাওবা করে এত সম্মানিত হয়ে গিয়েছে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আমি কিফিলকে মাফ করে আমার জান্নাতি বান্দা হিসেবে আমি আল্লাহ তাকে কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিফিলের উপরে খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন কিফিলের উপরে খুশি হয়ে গিয়েছি। তোমরা আমার কিফিলের উপরে তোমরাও খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, প্রিয় ভাইরা, যে যুবকটা তার সকালের নাস্তা ছিল মদ, যে যুবকটা দুপুরে মদ খেত, যে যুবকটা রাতে মদ খেত, যে যুবকটা প্রতিদিন 60 দিনার দিয়ে নারী ভাড়া করে এনে তার যৌবনের চাহিদা সে মেটাতো, একটা মাত্র তাওবা করার কারণে, আল্লাহর কাছে গুনার কথা স্বীকার করার কারণে আল্লাহ পাক এই কিফিলকে তো মাফ করলেন এবং আল্লাহ পাক এত সম্মানিত করলেন। আল্লাহ জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে কিফিলকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, তুমি কত পাপ করে ফেলেছো, কলিজার টুকরা যুবক, কত অন্যায় করেছো, তুমি কত জেনার সম্পর্ক করেছো, তুমি কত মদ খেয়েছো, কত নেশা করেছো, তুমি আল্লাহ রহমত সম্পর্কে তুমি জানো না। আল্লাহ পাক বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, কত অপরাধ করেছো, কত গুনাহ করেছো, কত জেনা করেছো, কত গুনাহের কাজ তোমার দ্বারা সংগঠিত হয়েছে। বান্দা, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, ও বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া নদীর পানির সমান। বান্দারে, তোমার পাপ যদি হয় নদীর পানির সমান, বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত সাগরের সমান। তোমার পাপ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ভালোবাসা সুবিশাল আসমানের সমান। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা যুবকেরা, উদারত আহ্বান জানায়, আমিও তোমাদের মতো যুবক। আজকে বাসায় গিয়ে সমস্ত প্রকার জেনার সম্পর্ককে ব্রেকআপ করে দিতে হবে, সমস্ত প্রকার খারাপ অভ্যাসগুলোকে বাদ দিতে হবে। যারা তোমরা এই মোবাইল ফোনের মাধ্যমে যারা তোমরা পর্নোগ্রাফি দেখো, একবারও কি চিন্তা আসে না মাথার মধ্যে যে আমি যখন এই পর্নোগ্রাফি, আমি অনলাইনে, আমি ব্রাউজারে ঢুকে আমি যখন পর্নোগ্রাফি সার্চ করলাম, সেগুলো চলে আসলো আমার কানের মধ্যে ইয়ারফোন। আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার বাবা ঘুমিয়ে পড়েছে, আমার বন্ধুরা ঘুমিয়ে পড়েছে, চারিদিকে পাখির কিচির মিচির গুলো বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, একবারও কি মনে পড়ে না তুমি তোমার রবের নাফরমানিতে লিপ্ত হচ্ছ? তুমি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে তুমি পর্নোগ্রাফি দেখছো, তুমি কি ভাবো না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার অক্সিজেনকে বন্ধ করে দিত, তাহলে তোমার জীবন সেখানেই শেষ হতো? কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর রহমত দয়া কত সুবিশাল। তুমি যখন পর্নোগ্রাফি দেখছো, তোমার রব তোমাকে কত ভালোবাসে যুবক, তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে। আল্লাহ পাক, তুমি যখন পর্নোগ্রাফি দেখছো, তুমি যখন তোমার প্রেমিকার সঙ্গে হারাম সম্পর্ক করছো, ভিডিও কলে খারাপভাবে কথা বলছো, আল্লাহ দরজা জানালার ফাঁক দিয়ে আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি একটু চিন্তা করো না? দুনিয়ার মানুষ টাকা দেখে তাকে ভালোবাসে, অর্থ দেখে ভালোবাসে, কিন্তু আল্লাহ পাক তার বান্দার অর্থ সম্পদ দেখেন না। আল্লাহ পাক কলবের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে
এইটা আল্লাহ দেখতে চাই। জন্য যুবক ভাইয়েরা প্লিজ ব্যাক টু ইউর লর্ড, তোমার রবের দিকে ফিরে আসো। তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দিয়ে আজকে আল্লাহর কথা স্মরণ করে, চারিদিকে পাখির কিচির মিচির বন্ধ, সবাই ঘুমিয়ে গিয়েছে, জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দাও। এক ফোঁটা চোখের পানি যদি অপরাধের কথা স্মরণ করে বের হয়ে যায়, দুনিয়ার পৃথিবীর কোনো পানি জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না। একমাত্র কেবলমাত্র এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে নিভাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যুবকেরা কোরআন ছেড়ে দিয়েছে, রহমত ছেড়ে দিয়েছে। আজকে তারা জুয়া, আজকে তারা নারী নিয়ে, আজকে তারা মাদক দ্রব্যের মধ্যে, আজকে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এখন তো আধুনিক যুগ, এখন দেখবেন এই মোবাইল ফোনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের জুয়া খেলা হয়। আমি নিজেও জানতাম না, এখন দেখি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ক্রিকেট খেলা হচ্ছে, এইদিকে অ্যাপসের মাধ্যমে এরকমভাবে জুয়া ধরে। শুনলাম এক ভাইয়ের কাছ থেকে যে এই বলটা করছে বোলিং, এই বলে 6 হবে নাকি 4 হবে, নাকি 1 রান হবে, নাকি 2 রান হবে, নাকি আউট হবে, নাকি ডট যাবে, এই প্রত্যেকটা বলে বলে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা এরকম জুয়া ধরা হয়, জুয়া খেলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, জীবনটাকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ আমানত হিসেবে দিয়েছে, আল্লাহর জবাবদিহিতা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের মাঠে ডান হাতে একদল লোক আমলনামা পাবে, তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, প্লিজ টেক ইউর বুক অ্যান্ড রিড ইট। তুমি তোমার আমলনামা পড়ো। যখন ডান হাতে আমলনামা পড়তে শুরু করবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, তাদের হিসাবকে সহজ করা হবে। আল্লাহ রাসূল বললেন, যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, এবার একদল লোককে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, প্লিজ টেক ইউর বুক অ্যান্ড রিড ইট, তোমার বই পড়তে শুরু করে দাও। এবার তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার তারা আফসোস করে বলবে, হায় আল্লাহ, তুমি কি এমন একটা কিতাব আজকে আমাকে দিলে? আমি রাতের বেলা জেনা করেছি, সেই গুনাহও আছে, আমি দিনের বেলা জেনা করেছি, সেই গুনাহও আছে, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি জেনা, ব্যভিচার, আমি বিভিন্ন ধরনের জুয়া খেলেছি, মাদক দ্রব্য খেয়েছি, আল্লাহ সব এই কিতাবের মধ্যে তুমি তুলে দিয়েছো। এবার ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা ফিরে আসুন আল্লাহর দিকে। কোরআন নামক যে কিতাবটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। একজন ভাই দেখছি প্রশ্ন করেছে যে হুজুর, আমি বিবাহ করতে চাই। মাশাআল্লাহ, যুবকের প্রথমেই দোয়া করি আল্লাহ পাক যেন যুবকের মনের নেক আশাকে পূরণ করে দিক। আল্লাহ আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। কিন্তু বাড়িতে বিবাহের কথা বললে তারা কোনো গুরুত্ব দেয় না। মাঝে মাঝে কি লেখছে, হাজার চিন্তাভাবনা অনেক খারাপ হয়, হাজার চিন্তাভাবনা অনেক খারাপ হয়, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। তো বাবা মার উদ্দেশ্যে কিছু বলেন। আমার মনে হচ্ছে যে এই যুবককে যদি মঞ্চে ডেকে এনে একটা পুরস্কার দিতে পারতাম তাহলে একটু শান্তি লাগতো। এটা শুধু একজন যুবকের নয়, বর্তমানে হাজারো যুবকের এটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা মাদের একটাই কথা, ছেলে যদি বিবাহ করতে চায়, বাবা আগে নিজের পায়ে দাঁড়াও, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিবাহ করে। এরকম আছে না নাই? আছে। এইদিকে সন্তান নিজের পায়ে দাঁড়াতে গিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তার বয়স হয়ে যায় 30 বছর, একটা ছেলে অ্যাডাল্ট হয় 11 বছরে, 10 বছরে। আর এই যে মাঝখানের যে গ্যাপ, এতদিন চলে গেল, এর মধ্যে যত জেনা করেছে, যত ব্যভিচার করেছে, সব গোনা ওই মা বাবার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে অধিকাংশ যুবকরা তাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আর এর পিছনেও দায়ী হচ্ছে এক শ্রেণীর বাবা মা, এক শ্রেণীর অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আবার যুবতী বোনদেরকে বিয়ে দেয় না। যখন দেখবেন বিভিন্ন জায়গা থেকে যুবতী বোনদের বিয়ে আসে, বাবার একটাই কথা, গভর্নমেন্ট চাকরি ছাড়া, সরকারি জব ছাড়া আমি কোনো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না। এরকম কথা বলে কি বলে না?
ইভেন আমার ব্যাপারেও আমি পড়াশোনা শেষ করে যখন চাকরি বাকরি নাই, অনেক বিয়ে আমিও রিজেক্ট প্রাপ্ত হয়েছি। অনেকেই বলে হুজুর মানুষের বাড়ি মিলাদ পড়াই খাবে, স্ত্রী কিভাবে ভরণ পোষণ করাবে, এ ছেলের সাথে মেয়ে দেওয়া যাবে না, এরকম কথা আমার ক্ষেত্রে হয়েছে। এরকম অনেক মানুষ বলে। মেয়ের যখন বয়স অনার্সে উঠে যায় বিয়ে দেয় না, বাবা ভাবসাবই আলাদা, মেয়ে দেখতে সুন্দর, অনার্সে পড়ে, ফার্স্ট ইয়ার সরকারি চাকরি লাগবে, সেকেন্ড ইয়ার সরকারি চাকরি লাগবে, থার্ড ইয়ার সরকারি চাকরি লাগবে। এবার যখন ফাইনাল ইয়ারে উঠে যায়, এবার মেয়ের বয়স মোটামুটি একটা বয়সের ছাপ চলে আসছে। এবার চিন্তা করে আল্লাহ ভুল মনে হয় করে ফেললাম, এখন তো সরকারি চাকরিজীবী খুঁজলে হবে না, এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পদে জব করে এরকম ছেলে হলেই হবে, এরকম চিন্তা আছে না নাই? এবার মেয়ে অনার্স শেষ করেছে 28 বছরে, মাস্টার্স দিয়েছে 29-30 বছরে। এবার মেয়ে মোটামুটি একটা আধা বুড়ি হয়ে গিয়েছে। এবার বাবা মেয়ের দিকে চাকাইয়া চিন্তা করে অনেক খারাপ একটা কাজ করলাম, এবার যেমন হোক তেমন হোক কোনো রকম এনজিওতে চাকরি করে, কিস্তি উঠায়, এরকম একটা হলেই চলবে, হুজুর তাড়াতাড়ি আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দেন। এরকম মানুষ আছে না নাই? অভিভাবক যারা আসছেন সচেতন, গার্ডিয়ান যারা আসছেন, ছেলে মেয়ে বড় হয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দেন, তাহলে পরিবার বাঁচবে, সমাজ বাঁচবে, গোটা দেশের মধ্যে সমাজের মধ্যে জেনা ব্যভিচারের হার কমে যাবে। এজন্য মায়েরা, আমার প্রিয় ভাইয়েরা যারা আসছেন, যাদের সন্তান আছে, অ্যাডাল্ট হয়েছে, কোনো রকম ইনকাম সোর্স আছে, তৈরি হয়েছে, আপনারা বিয়ে দিয়ে দেন, আল্লাহ বরকত আল্লাহ পাক নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদের প্রতি উদারত আহ্বান থাকবে, তোমরাও অবশ্যই বসে থাকবে না। যারা পড়াশোনা শেষ হয়ে গিয়েছে অন্ততপক্ষে কিছু কর্মসংস্থান আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করবে, যাতে অন্ততপক্ষে নিজের অর্থ দিয়ে নিজে স্ত্রীর জন্য কিছু কিনে তুমি মাসে স্ত্রীর হাতে দিতে পারো। এরকম একটা পজিশন কিন্তু নিজেকে তৈরি করতে হবে। এজন্য আমরা সবাই সবার জায়গা থেকে আমরা সচেতন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত যুবকদেরকে নেককার, আবেদা, সলেহা স্ত্রী তুমি দান করো, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আজকের এই যে সমস্ত যুবকেরা মাহফিলের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও একটা সুন্দরী, একটা নেককার, আবেদা, সলেহা, পর্দাশীল মেয়ের আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আবার যারা বিয়ে করছে তাদের জন্য লেগে গেলে তো আমার বিপদ আছে, বিপদ নাই আমার? বলবো হুজুর আপনার দোয়া করার কারণে আমার স্বামীর আবার আরেকটা বিয়ে হয়েছে, তো আল্লাহ যেন আবার এই ব্যবস্থা না করে দেয়, তখন আমার আবার বিপদ হয়ে যাবে এদিকে আসলে। তো আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, অনেক কথা শুনে ফেলেছি, কিন্তু আমরা অনেক কথা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। তো এই যে কোরআনের কথা বলছিলাম, যেমন একটি কিতাব আল্লাহ পাক দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, বান্দা এই কোরআন আল কারীম আমি তোমাদের জন্য দিয়েছি, বান্দারে এই কোরআনটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে শেফা, আমি আল্লাহ এই কোরআনের সঙ্গে যারাই সম্পৃক্ত রাখবে নিজের জীবনকে, এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এই যুগে যুগে যারা কোরআনকে আঁকড়ে ধরেছে, আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় সকলের ভালোবাসার মানুষ ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? সমস্ত শ্রেণীর মানুষ, পীর মাশায়েখ বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এক কথায় সর্বস্তরের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের এই বান্দাকে আল্লাহ এত সম্মান দিয়েছিলেন, বিদেশে বহির্বিশ্বে কত দেশে যে তিনি কোরআনের তাফসির করেছে, শুধু তাই নয়, তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কালেমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে জালেমেরা তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না, তার দোষ একটাই ছিল, সে যদি কালেমার জিকির করত সকাল এবং সন্ধ্যায় তার উপরে কোনো বিপদ আসতো না। কথা বলে ঠিক কিনা? কিন্তু জাতিকে সঠিক পথের দেখা দিয়েছে, কালেমার সঠিক ব্যাখ্যা করেছে, এজন্য বাতিল শক্তি তাকে এই দুনিয়া থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু তার ফল প্রসূতিতে কি হয়েছে? একটা ভালো করে কথা লক্ষ্য রাখবেন, যারা ইসলামকে নিভিয়ে দিতে
দিতে চায়, যারা কোরআনকে নিভিয়ে দিতে চায়, যারা নবীর উত্তরসূরি আলেমদের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত বিদায় করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তার প্রমাণ তো আপনারা দেখতেই পেয়েছেন নাকি বলেন? তার প্রমাণ দেখেন নাই আপনারা? আমরা কিন্তু দেখেছি। দেখবেন যখন নর্তকীরা জেলখানার মধ্যে যায়, খালি হাত নিয়ে ঢুকে আর মেহেদি রাঙানো হাত নিয়ে তারা বের হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আলেমদেরকে যখন ধরা হয়, এই আলেমরা চুরি করে নাই, দেশের টাকা, জনগণের টাকা মেরে সম্পদের পাহাড় বিদেশে তারা বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই আলেমদেরকে যখন ধরা হয়, হাতের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে কোমরের রশি বেঁধে তাদেরকে টানতে টানতে জেলখানার মধ্যে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক তাকে এক থাপ্পড় দিয়ে তাকে দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আর ঠিক তেমনি ভাবে সেই নবীর উত্তরসূরি আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, যারা বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনকে বিতাড়িত করতে চেয়েছে, যারা ইসলামকে মুছে দিতে চেয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, হাজারো মায়ের বুক খালি করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালের পরিক্রমায় তাদেরকে দেশ থেকে আল্লাহ পাক লাঞ্ছনার সহিত দাদা বাবুদের দেশে পালাতে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, স্পষ্ট ভাষায় একটা কথা শেষে বলে দিতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষে থাকতে হবে। আমরা যদি আল্লাহ পাকের পক্ষে থাকি, নীল নদ পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে, আল্লাহর পক্ষে থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পারে নাই ধ্বংস করে দিতে, তিমি মাছ পারে নাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে খেতে। আজকেও যারা আল্লাহর পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, বাতিল শক্তি তাদেরকে যতই নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে, কখনো তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা 5 আগস্টে আমার ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের রক্তের প্রয়োজন হলে রক্ত আরো দেব, তবু বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, সবাই হাত নামান। আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যদি সংসদে চলে যায়, এই রহমত যদি সংসদে চলে যায়, তাহলে আর কোনো মায়ের বুক খালি হবে না। এই দেশে মানুষ অর্থ সম্পদ পাচার করে সম্পদের পাহাড় গড়তে পারবে না। কথা বলে ঠিক কিনা? সেদিনকে একটা নায়িকা, আমি শুনে মানে হাসি বের হলো এক পর্যায়ে। ফেসবুক একটা ভিডিও স্ক্রল করতে করতে দেখছি, একটা নায়িকা সে বলছে যে জামাত ইসলামী মনে হয় ইসলামিক দল, তো যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে তো আমরা সিনেমা টিনেমা বানাইতে পারবো না, কারণ শুনছে তারা ইসলামের শাসন চায়, তো আমি তখন ধার্মিক সিনেমা বানাবো। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা নায়িকা বলছে কি জামাত ইসলামী মনে হয় সে একটা কি দল, একটা ইসলামিক দল, যদি সে ক্ষমতায় আসে তাহলে সিনেমা বানাতে দিবে না। তো তারপর একটা কথা বল, সে আসুক, আমি এক জায়গা থেকে কিছু টাকা পাই সেইটা তো পাবো, আর পরবর্তী থেকে আমি ধার্মিক সিনেমা বানাবো। তাইলে চিন্তা করেন তাদের চিন্তাটা, তাও যে একটা ভালো চিন্তা কিন্তু সে করেছে। একদিক থেকে সেটা হাসির খোরাকে হলেও সে কিন্তু ভালো একটা চিন্তা করেছে, যে সে বুঝতে পেরেছে যে হয়তোবা এই দলটা একটা দলই আছে যারা এই জমিনে তারা হচ্ছে দিনের বিজয় করতে চায়, কোরআনের রাজ চায়, কোরআনের আইন চায়। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা সে বুঝতে পেরেছে। কিন্তু আমাদের দেশের কিছু দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা কিছু মানুষ আছে, কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা এই দলের বিরুদ্ধে সবসময় বলেই যায়, তারা কখনো ঐক্য চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ঐক্য লাগবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি কে কওমিয়া এইটা বুঝি না, কে কোন পীরের মুরিদ এইটা বুঝি না, আমরা কে কোন দল করে এইটা বুঝি না। যদি আল্লাহর কোরআনের কাছে আমরা মাথা নত করতে পারতাম, নিজেকে এক মুসলিম বলে যদি দাবি করতে পারতাম, ছোট ছোট মাসলাগত বিষয় আমাদের মতানৈক্য থাকতেই পারে, সেইগুলো ভুলে যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে এই বাংলার জমিনটা কোরআনের জমিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনটা আল্লাহর ইসলামের জমিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আসুন, আমরা অনেক কথা শুনেছি। এই কোরআন আল্লাহ পাক দিয়েছে
জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য রহমত হিসেবে আল্লাহ পাক দিয়েছে। আমরা বেশি বেশি করে এই কোরআন আল কারীম আমরা তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আসছেন, বিয়ের সময় বাবা একটা কোরআন দিয়ে দিয়েছিল, বিসমিল্লাহ বলে এসে র্যাকের উপরে রেখেছে, আর যে নামাবে ওখান থেকে সেইটা সুযোগ হয় না, স্তূপ পড়ে গিয়েছে ময়লা, এরকম আছে না নাই? মায়েরা বেশি বেশি করে কোরআন পড়বেন। যে ঘরে কোরআনের চর্চা বেশি হয়, কোরআন তেলাওয়াত বেশি হয়, আল্লাহ রসুল বলেছেন ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ওই ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা আসছেন, 4টা আমল ছেড়ে দিবেন না। কয়টা আমল ছেড়ে দিবেন না? 4টা আমল। 1 নম্বর আল্লাহ রসুল বললেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আমার মায়েরা ছেড়ে দিবেন না। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা ছেড়ে দিবেন না। 3 নম্বরে ওয়াসনাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত বা পর্দার মধ্যে আমাদের মা বোনদেরকে থাকতে হবে। মায়েরা আজকে পর্দা করতে চায় না। দেখবেন অনেক মায়েরা আছে যারা বোরকা পরে, টাইট ফিটিং বোরকা পরে, শরীরের অবয়বগুলো আরও বেশি ফুটে ওঠে, বেশি আকর্ষণীয় করে ওঠে। আমার মায়ের এই ধরনের বোরকা পরা থেকে বিরত থাকতে হবে, কারণ বোরকা নারীর সম্মানকে বৃদ্ধি করে। এই বোরকা যদি শরীরকে আরও সৌন্দর্য করে বাহিরে প্রকাশ করে, তাহলে এই বোরকা পরা আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। আবার অনেক যুবতী বোনেরা আছে, দেখবেন তারা হাত মোজা পরে, পা মোজা পরে, নেকাব পরে, তারা ফেসবুকে এসে টিকটক করে, আবার ফেসবুকে ছবি শেয়ার করে, এরকম আছে না নাই? অসংখ্য আছে। আবার অনেক আবাল স্বামী বলে না, অনেক দেখবেন আবাল স্বামী যাদেরকে বলে, নিজের স্ত্রীর সৌন্দর্যকে তারা ফেসবুকে এসে প্রকাশ করে, এরকম স্বামী আছে না নাই? দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। ভালো করে শুনেন, যারা নিজের স্ত্রীর অর্ধ উলঙ্গ করে, শাড়ি পরায়ে, ফেস খুলে যারা ফেসবুকে ছবি আপলোড করেন বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায়, ভালো করে শুনে রাখেন, আপনি হচ্ছেন দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করো দায়ুস কারা? আল্লাহ রাসূল বললেন যারা তাদের স্ত্রী, তাদের সন্তানদেরকে পর্দার ব্যাপারে বেখেয়াল, পর্দার কথা বলে না, তারাই হচ্ছে দায়ুস। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে ফেসবুকে গেলেই কাপল ব্লগের নামে দেখবেন স্ত্রীকে সামনে এসে উলঙ্গ করে আজকে বিভিন্ন ভাইয়েরা তাদের স্ত্রীকে জাতির সামনে তুলে ধরছে। যতদিন পর্যন্ত এই নারীদেরকে যত পুরুষ দেখবে, মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে একটা আযাবের অংশ, একটা গুনাহের অংশ তাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মেয়েরা যুবতী হয়েছে, আপনার সামনে দিয়ে, আপনি বাবা আপনার সামনে দিয়ে টপস পরে, জিন্স প্যান্ট পরে আপনার মেয়ে আপনার সামনে দিয়ে চলে যায়, আমার বুঝে আসে না এই মুসলমান কেমন করে ওইটা সহ্য করে যে আমার মেয়ে বোরকা না পরে, আমার মেয়ে ঘর থেকে জিন্স প্যান্ট গেঞ্জি পরে, ওড়না ছাড়া চুল বের করে বের হয়ে যায়। আপনি যোগ্য আদর্শ পিতা হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ধর্ষণ এত কেন বাড়ছে জানেন? কারণ হচ্ছে একটা, নারীরা আজকে ঘর থেকে তারা বের হয়ে গিয়েছে। আজকে ধর্ষণ বাড়ার এটা একটা অন্যতম কারণ। ফেসবুকে ঢুকলেই ধর্ষণ, ইফতিজিং, এই মেয়ে অমুক ছেলেকের বাড়িতে চলে আসছে, 2টা সন্তান রেখে অমুকের বউ অমুক যুবক ছেলের সাথে গিয়েছে। আজকেই দেখলাম 45 বছরের একটা মহিলা 21 বছরের একটা ছেলের বাড়ি থেকে অন্বেষণ করছে, আমাকে বিয়ে করতে হবে। এটা কেন হচ্ছে? কারণ আজকে পর্দা নেই আমাদের মধ্যে, ইসলামিক জ্ঞান নেই। এজন্য মায়েরা সন্তানদেরকে পর্দার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, পর্দা করবেন নিজেরাও, সন্তানদেরকে। আর 4 নম্বরে আমি প্রথমেই বলেছি আতাত বালাহা, স্বামীর ন্যায়ের আনুগত্য করতে হবে। আপনারাও স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন। আমার মা বোনেরা, আপনারাও স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন, তাহলে আপনার ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা আল্লাহ পাক বানিয়ে দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তৌফিক মা বোনদেরকে দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের দৃষ্টি দেয়া তাকায় দেখো আল্লাহ, আমরা গুনাহগার বান্দা। আল্লাহ মধ্যরাত পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি ধৈর্য সহকারে বসে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়া
আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ তাআলা রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা সম পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান, তোমার রাহিম, তোমার গফুর গাফফার নামের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিও না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের মধ্যে এত আযাব আর এত গজব, আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানায়া কেমন করে ওই জাহান্নামের আগুনে দিবে গো আল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআন আল কারীম থেকে যা কিছু আলোচনা করা হয়েছে, হাদিস থেকে আলোচনা যা করা হয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ যারা অসুস্থ রয়েছে শারীরিক সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা যারা অভাবগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ অভাব আর ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে নেফাকি দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা বসে আমিন আমিন বলছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা দাদি নানা নানি কলিজার টুকরা সন্তান এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ এই মোরা গাছের যুবক ভাইরা জান্নাতের সুন্দর করে বাগান সাজিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে এক একটা খালিদ আর ওমরের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। সমস্ত যুবকদেরকে তুমি কবুল করে নাও, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে এলাকাবাসীকে তুমি মাফ করে দাও, সবার নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই হাফেজ আব্দুল্লাহ ভাই আল্লাহ অত্যন্ত ভালো একজন মানুষ, অনেক মহব্বতের একজন ভাই আমার। আল্লাহ তাআলা তুমি আমার ভাইকে গোটা বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নাও। যে দুইজন হাফেজ আজকে আল্লাহ পাকড়ি নিল আল্লাহ, তাদেরকে আজীবন কোরআনের উপর অবিচল রেখে দাও আল্লাহ। আল্লাহ কোরআন কায়েমের আন্দোলনে শামিল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এলাকাবাসীর উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিও আল্লাহ রাব্বুল আলামিন। যত ভাইয়েরা আহত হয়েছে, যত বোনেরা আহত হয়েছে আল্লাহ সবাইকে তুমি শেফা দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকে একজন মা তার সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। রৌনক আহমেদ রাতুলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। হাত ভেঙে আছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে শিফা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ রোগের পূর্ণ শিফা দান করে দাও আল্লাহ তাআলা। শাহাবুল ভাই শাহাবুল্লাহ আল্লাহ তাআলা অসুস্থ আছে আল্লাহ, তুমি তার রোগের পূর্ণ শিফা দান করে দাও আল্লাহ তাআলা। নাম না জানার অনেকেই দোয়া চেয়েছে, আমি জানি না আল্লাহ, তুমি তো সকলের মনের খবর জানো আল্লাহ। আল্লাহ সকলের মনের নেক আশাকে তুমি পূরণ করে দাও। আমাদের মা বোনদেরকে চারটা আমল করার তৌফিক দান করে দাও। নামাজ, রোজা, পর্দা, স্বামীর নেরানুগত্য করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। যত মা বোন এসেছে সবাইকে খাদিজার মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সহি সালামতে বাসায় নিরাপদে সবাইকে পৌঁছার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ ইমানের সাথে চলার তৌফিক দাও, তোমার কোরআনের জন্য কবুল করে নাও, তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শামিল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি শাহাদাতের মৃত্যু নসিব করে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, তোমার হাবিবের হাতে রওজে কাউসারের পানি পান করায়া আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যারা
যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সময় দিয়েছে, সবাইকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা যা চাইলাম দাও, যা চাইতে পারলাম না আমাদের জন্য প্রয়োজন সেগুলো দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আদিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইন্নাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।